কুলুতে রিভার ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। জায়গা নেই। র্যাফটিং এর তো খুব ইচ্ছা আছে, হয়তো আমরা র্যাফটিং করব, সেই জন্যই আমরা তীব্র গতিতে এগোচ্ছি। কেন আমরা দেখতে পাচ্ছি নৌকোগুলো দাঁড়িয়ে আছে খালি খালি, তো কম লোকই র্যাফটিং করছে। আমাদের একটু ইচ্ছা আছে র্যাফটিং করব, আমার হাজব্যান্ড যদি রাজি হয় তাহলেই করব। এখন মানে বুকে প্রচুর সাহস নিয়ে প্রাণ সংশয় নিয়ে আমরা চিৎকার চেঁচামেচি করতে করতে আমরা জলে তো নেমে পড়েছি। শুধু আমার হাজব্যান্ড যায়নি, আমরা চারজন গেছিলাম। তা আমাদের চারজনের আমাদের ইয়েটা নিয়েছিল 2800 টাকা। আমার বর তীরে দাঁড়িয়ে আমাদের যতটা পেরেছে শুটিং করে দিয়েছে। ও একটু এগুলো থেকে দূরে থাকে। তা আমি প্রতিমা, শম্ভুদা আর আমরা ডাবলু, আমরা চারজনে গেছিলাম র্যাফটিং করতে। তা এই সব জায়গা এখান থেকে আমাদের র্যাফটিংয়ের নৌকা বা গাড়ি আমাদের এখান থেকে নিয়ে একটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। আমি এখন আর সে জায়গাটি বলতে পারছি না। তারপর সেখান থেকে আমাদের র্যাফটিং করিয়ে এনে ছেড়ে দিচ্ছে। যাই হোক, র্যাফটিং করার মজাটাই আলাদা, একটা অন্যরকম। লাইফ জ্যাকেট ফ্যাকেট পরে মাথায় টুপি টুপি পরে এসে যাই, অনেকটা শরীর ভিজেও যায়, অতটা অসুবিধা হচ্ছে না। কিন্তু যেটা হয় র্যাফটিং করার পর প্রচুর খিদে পেয়ে যায়। আর এখন এখানে এসে দেখছি যে রান্নাবান্না চলছে। তা এই ধাবায় হয়তো আজকে আমাদের খাওয়ানো হচ্ছে। তাই এই আজকে আমরা এই হোটেলটায় খিদে পেয়ে আছে, আমরা এই হোটেলটায় আজকে খাবো রাস্তায়। আচ্ছা, ব্রাদার্স ধাবায় আজকে আমাদের খাওয়ানো হবে। তো একটু আইটেমটা বলে দিই, আপনারা নিজেরাই দেখে নিন। ওইদিকে শুক্তো চড়ে গেছে, এই যে আমাদের শান্তুবাবুর টেস্ট চলছে ডাল। এখানে ডাল ভীষণ গরম, খেতে পাচ্ছে না। ডাল হাতে নিয়ে টেস্ট হচ্ছে, মানে পুরো বিয়েবাড়ির খাবার। এটা যে ঘুরতে এসছেন বুঝতে পারবেন না যে আমরা ঘুরতে এসছি, পুরো বিয়েবাড়ির খাবার। আর এই হচ্ছে আমাদের সুষম স্যার, যিনি আমাদের নিয়ে আসেন। এটা শুক্তো ডাল আজকে আছে। বাবু ওটা কি মাছ রে? পাবদা আর চিংড়ি, গলদা চিংড়ি। দেখুন ভেটকি মাছের বাটারফ্লাই তো থাকে, ওটা নিয়ে বলার কিছু নেই। মেনু শুনে খিদেটা যেন আরো বড্ড বেশি বেড়ে গেল। উফ, কি খিদে পেয়েছে। তা আমাদের শুক্তো সুন্দরী ডালিয়া ডাল আর আমাদের পৌরসী পাবদা রেডি। এখন হচ্ছে আমাদের চড়বড়ে চিংড়ি, মানে গলদা চিংড়ি। শুনুন, হয়তো আমাদের খাওয়া দাওয়া শুরু হচ্ছে, পরিবেশন শুরু হবে। করতে করতে আমাদের ইয়ে হয়ে যাবে। চলুন আমাদের খাওয়ার জায়গাটা দেখাই আপনাদের। আমাদের ফার্স্ট ব্যাচের খাওয়া শুরু হয়ে গেছে। আজকে একদম ঝড়ের বেগে খেতে হবে বলে দিয়েছে, কারণ একটুও সময় নেই, নইলে আমাদের শিশু ঢুকতে অনেক রাত হয়ে যাবে। আজকে শিশুতে যদিও স্টে আছে, কোনো অসুবিধা নেই। আর এখন সবে শুক্তো পড়েছে পাতে, বাটারফ্রাই তো আছেই। এটা আমাদের ফার্স্ট ব্যাচ বসেছে, সবে শুক্তো পড়েছে। আমি কারো রিভিউ নিচ্ছি না, তার কারণ আজকে ভীষণ চাপ, খুব তাড়াতাড়ি খেতে হবে সবাইকে, প্রচণ্ড তাড়াতাড়ি খেতে হবে। সেকেন্ড টাইম ভাত রিপিট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেকেন্ড টাইম ভাত রিপিট হচ্ছে। আর এদিকে ডাল চলে এসছে। কেন আমি বলছি না, আজকে ভীষণ তাড়া। র্যাফটিং করেছে, আমার খিদে পেট জ্বলছে, খাচ্ছে এরা। আমার তো দেখেই জিভ জল পড়ছে, আমাকে খিদে পেয়ে গেছে সত্যি। পরে পাচ্ছি বুঝতে পারছি, আমিও থাকতে না পরে এর মধ্যে একটা বাটারফ্লাই মেরে দিয়েছি। দূর যে যা বলবো। ডালের পর চলে এসছে আবার শুক্তো। তাড়াহুড়ো ছোটো পুরো হইচই পড়ে গেছে, ঠিক বিয়ে বাড়িতে যেরকম একটা সরগোল হয় না, তা আমাদের এই পিকনিকটা কিন্তু একদম খুব জমাটি হয়। যখন আমরা খাই, মানে ভীষণ জমিয়ে খাই আমরা। সুসংসারের সব ভালোর মধ্যে এটা তো অতিরিক্ত ভালো, খাওয়া দাওয়ায় কোনো কার্পণ্য নেই। উফ, সব র্যাফটিং করে সে যেন একদম জয়লাভ করে ফেলেছে, আর ভিক্টরি দেখাচ্ছে, দারুণ এনজয়। তারপর খিদেও পেয়েছে, জমিয়ে খিদে পেয়ে গেছে, কিন্তু ব্যাচ উঠলেই বসে পড়তে হবে। ও সবার পাতে এই বড় বড় পাবদা পড়ছে, পাবদার ঝাল।
আর খেতেও রাঁধুনিগুলো মানে রেঁধেছে, একদম জমিয়ে রেঁধেছে, মানে জাস্ট ফাটাফাটি রান্না। মাছের সাইজগুলো একটু দেখুন। আজকে কোনো রিভিউ নিচ্ছি না, তার একটা অ্যাকাউন্ট বলছি না, ভীষণ তারা, ওনাদের আজকে শান্তি করে একটু খেতে দেওয়া হোক। আর এই সুরজিৎ দে মানে এই শান্তু আর সুষম স্যার মানে আমাদের সত্যি মানে মানে এরকমভাবে রাখে আর ঘোরায় আর খাওয়ায়, সত্যি মানে আমরা মানে বাক্যহারা হয়ে যাই। এইরকম প্যাকেজে এরকম একটা ট্যুর সত্যি আর কোনো ট্রাভেল এজেন্সি করে বলে আমার মনে হয় না, আমার জানা নেই। বুঝতে পারছেন পাবদা পড়ছে, চলে এসছে দেখুন চিংড়ি, ও গলদা চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি। হ্যাটস অফ সরষে তোমাদের এই পরিবেশনা পরিচালনার জন্য, মানে আমরা সত্যি আপ্লুত, মানে সবাই যে কজন গেছি সবাই। মানে কলকাতা থেকে এত হাজার কিলোমিটার দূরে এসে যে আমরা গলদা চিংড়ি খাবো, এটা ভাবতেই তো কেমন একটা লাগছে যে গলদা চিংড়ি জাস্ট ভাবা যায় না। আমি হয়তো একটা ব্যাচই দেখাতে পারবো, কারণ অতজনকে আমার পক্ষে 44 জনকে দেখানো আমার পক্ষে সম্ভব হবে না, কারণ আমাকে নিজেকেও তো খেতে হবে। সব কিছুই রিপিট হচ্ছে, কিন্তু যেহেতু 2-3 রকমের মাছ খাওয়ানো হয়, ওই জন্য মাছ 1-2 পিসের বেশি দেওয়া সম্ভব হয় না। আচ্ছা, এবার আমরা সবাই এই ব্যাচটায় আমরা সবাই বসে পড়েছি, মানে ওই দিকেও সব বসে পড়েছে। একটা আগের ব্যাচ দেখিয়েছি, এটা আমাদের পাতে শুক্তো পড়ছে, এই একটা ব্যাচ বসেছে ওই যে, আর এইদিকে একটা ব্যাচ বসেছে, ঠিক আছে। বউ এখানটা দিকে অল্প দিবি, হ্যাঁ ব্যাস ব্যাস। তা আমি খাই দেখি শুক্তোটা কেমন হয়েছে। ভিডিও না চাইলে ভিডিও করে গেলাম এতক্ষণ ধরে। শুক্তো দিয়ে গেছে, প্রথম শুক্তো দিয়ে গেছে, খাচ্ছি ব্যাপক। এবার কিছু যায় দেখি বলছি জানি না দাদা, মানে আগের মতো একই রকম, মানে কি বলবো, অসাধারণ। এই যে দেখছেন চিংড়িটা, কিন্তু বাঙালি মানে আমি বিয়ে বাড়ি খেতে এসেছি মনে হচ্ছে, আমি বুঝতে পারছি না যে আমি কোনো ট্রাভেল এজেন্টের সঙ্গে ঘুরতে এসেছি। 1400 কিলোমিটার দূরে কলকাতা থেকে বসে এবং মাঝখানে, ট্যুরের মাঝখানে এরকম একটা চিংড়ি মাছ দিয়ে ভাত খাবো, এটা সত্যি আশা করা যাবে। খুব সুন্দর, এবং টেস্টও প্রত্যেকটা আইটেমেই খুব ভালো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার গাড়ি ছুটে চলেছে শিশুর দিকে। ঠিক আছে, রাস্তায় সেরকম ভালো কিছু পেলে অবশ্যই দেখাবো। আমরা এখন এসে পৌঁছেছি কুলুর মাঝখানে একটা জায়গায়, নামধারী শলস, একটা হোলসেল রেট সব কিছু পাওয়া যায় এখানে, হোলসেল প্রাইসে। তা শাল, জ্যাকেট, লেডিস জেন্টস সব, এমনি ব্ল্যাঙ্কেটস, মানে খুব সস্তা এখানে সব কিছু পাওয়া যায়। তা আমি দেখাচ্ছি, আপনারা একটু দেখুন, আপনাদের একটু শালগুলো হলে আপনারা এখানে নেমে এসে কিনতে পারেন। চাদর, शॉल्स, जैकेट वगैरह सब कुछ है। उठ रहे आप? चले जाओ, आप भी देखो। सुन, मेरा पिछले साल सब कुछ हो गए, वैसे घूम के आ जाओ। हो नहीं, वैसे कुछ है ही नहीं। ये शॉल फैक्ट्री में सब आ गए खरीदारी करने। সত্যি আমাদের এই সর্ষের ট্যুরে মানে যখনই আসে সব জমাটি জমাটি পার্টি আসে, আর সুন্দরীদের তো ছড়াছড়ি।
তবে সত্যি এই জায়গার জিনিসগুলো খুব ভালো, আর দাম কিন্তু ভীষণ রিজনেবল। মানে এত কম দামে যে এরকম পাওয়া যায় আমি সত্যি ভাবতেই পারছি না। আমি কিছু কেনাকাটা করিনি, কিন্তু সবাই কেনাকাটা করছে, আমি দেখছি যে সত্যি খুবই কম দাম। মানে এক একটা শাল চাদর 120, 150, 200-র মধ্যে হয়ে যাচ্ছে মোটামুটি। মানে কেনাকাটা না করলেও আমাদের দেখতেও খুব ভালো লাগছে। এই জায়গাটা একটু পরিবর্তন হয়েছে বলে আমার কিন্তু মনে হচ্ছে, আমি জিজ্ঞাসা করব। जैकेट्स इसके लिए जैकेट देख रहे हैं। ये सब जेंट्स है ना? इधर जेंट्स का होगा, हाँ, ऊपर लेडीज का है। ठीक है, ये सब लगता है ब्लैंकेट्स है ना ये सब? हाँ जी ब्लैंकेट है। तभी प्राइस कितना करके होगा? सबसे कम दाम में क्या है? मैं इतना आपका लोएस्ट नहीं, ब्लैंकेट्स में सबसे लोएस्ट शॉल शॉल आ गया सबसे लो है शॉल 100 टका 100 रुपए में। बाकी जैकेट स्वेटर ब्लैंकेट के ऊपर 60% डिस्काउंट। डिस्काउंट कितना होगा? हाँ जी एक ही दाम है। हाँ, तो लिखा तो है ना, नो बार्गेनिंग। ये पूरा होलसेल है, मार्केट में कहीं भी ट्राई कर लीजिएगा 2-2 हजार रुपए का जैकेट मिलेगा ये। সবথেকে কম দামে শাল 100 টাকা, এরপর তুমি যত উপরে উঠতে পারো। ये जो জ্যাকেটটা নিলি না তো কেন এলি? নিবি না তো? ठीक है 800 टका महंगा लगा आपको? इससे सस्ता आता है जैकेट के लिए? নেই, এ বাস আছে। এখানে তুমি যা পাবে একদম, गोश लूम पूरा এটা পুরো होलसेल मार्केट, होलसेल रेट है ना पूरा, होलसेल। पूरा होलसेल रेट। एक्चुअली मैं तो पिछले साल आके सब कुछ लेकर गई, अभी फिर इस साल घूमने आ गए तो कितना लेंगे बोलिए? ऊपर भी है लेडी जैकेट। हाँ, वो तो हम जानते हैं। जेंट्स का देख लो, ऊपर फर्स्ट फ्लोर पे भी है। हाँ जी मैडम देखेंगे। हाँ, देखिए। पहले ये तो ऐसा था नहीं ना, ये तो खूबसूरत है। कुछ हुआ क्या इसमें? काम हो रहा है आप यहाँ लोगों का? पहले काउंटर था ना थोड़ा, हाँ, वही वाला बोले तो कुछ अलग सा लग रहा है। ये 23 साल से कुछ अलग लग रहा है। बड़ा कर दिया इसको। हाँ, हम 23 में आए थे तो कुछ अलग सा लग रहा है। हम बोले कि यही वाला है क्या वो? हाँ, है क्या तो अलग? नामदारी शॉप है, एक ही है नाम। ओ यार, नामदारी शॉप तो एक ही है, लेकिन हम तो बोले कुछ अलग अलग लग रहा है। पहले यहीं तक था, हाँ, वही वाला बोले। ये एक्सटेंशन किया ना, एक्सटेंशन किया इसे। वो इससे ये स्पारिंग वूल है না सर्दियों में गरम गरम সুন্দরীকে সবসময় নিতে হবে, সুন্দরীদের যেখানেই দেখা পাবে সুন্দরীদের নিয়ে নেবো। যে যার মতো যাওয়া ইচ্ছা কেনাকাটা করলো, তারপর আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্য শিশু। আমরা শিশুর উদ্দেশ্যে গিয়ে চলেছি। মানে সত্যি পাহাড়ে প্রতি বাঁকে বাঁকে সৌন্দর্য, আকাশটা দেখুন। উফ, এরকম আকাশ, মধ্যে সাদা মেঘ ভাসছে, কোথাও নীল পাহাড়, কোথাও সবুজ পাহাড়, তার মধ্যে পাকদণ্ডে ঘুরে ঘুরে গাড়ি উঠছে। তা আমরা শিশু করছি ঠিক কথাই, কিন্তু আমরা কিন্তু শিশুতে নাইট স্টে নাও হতে পারে, সেটা কিন্তু আমাদের কোকসারেও হতে পারে। আকাশটা কি অদ্ভুত হয়ে আছে, মানে একই আকাশ, একটা পাশ কালো মেঘ, একটা পাশ একদম নীল সাদায় ভরে আছে। এরকম আকাশ একমাত্র পাহাড়েই দেখা সম্ভব। যেহেতু আমরা শিশুর উদ্দেশ্যে রওনা হয়েছি, শিশুতে যদি নাও থাকি তাও শিশু সম্বন্ধে একটু বলে রাখি। শিশুকে কিন্তু খোয়ালিংও বলে। শিশুর আরেক নাম হচ্ছে খোয়ালিং। আর এটা ভারতের হিমাচল প্রদেশের লাহুল উপত্যকার একটা ছোট্ট শহর। আর মানালি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে চেনাব নদীর তীরে অবস্থিত। আর এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3100 মিটার বা 10,235 ফিট উচ্চতায় অবস্থিত। আর যে আমি বলছিলাম কোকসার, এটা কিন্তু কোকসার থেকে দক্ষিণ পূর্বে 14 কিলোমিটার 9 মাইল, আর গোন্ধলা থেকে 11 কিলোমিটার 7 মাইল পশ্চিমে অবস্থিত। শিশু কিন্তু একটা ভীষণ সুন্দর শহর। আর ওখানে দেখারও অনেক কিছু আছে, শিশু তাল আছে, তারপরে ওখানে করার অনেক কিছু আছে। একটা ঝর্ণা আছে, একটা ফাউন্টেন আছে সুন্দর, শিশুতে দেখার প্রচুর কিছু আছে। তা আজকে আমাদের তো সন্ধে হয়ে যাচ্ছে পৌঁছতে, তা আমরা আজকে যদি শিশুতে স্টে নাও করি, যদি আমরা কোকসারে উঠে যাই তো কোকসারে ভিউ দেখাবো। কিন্তু কালকে ফেরার পথে অবশ্যই শিশু তো আমরা দেখাবোই, কিন্তু কালকে সেটা সকালে ফেরার পথে আমরা
দেখাবো। ঠিক আছে, তা আমরা এখন দেখি আমরা কোথায় যাই। শিশুতে মানে আমরা চাইছি কোকসারে স্টে করতে। আমরা শিশুটা এমনি দেখবো কালকে, কিন্তু আমি কোকসারে আমরা স্টে করতে চাইছি, কারণ কোকসার আরও ওপরে, অ্যাডভেঞ্চারটা আরও অনেক বেশি হবে। কিন্তু ভয় লাগছে এটাই যে রাত হয়ে যাচ্ছে, মানে অনেকটাই রাত হয়ে যাচ্ছে। অটল টানেল এখন অনেক দূরে, মানে কোথায়, মানে দূরস্থ এখন অটল টানেল, সেই জন্যে বলছি। তা সৌন্দর্য তো মানে রইলই, পাহাড়ি সৌন্দর্য, আমি তো পাহাড় প্রেমী বারবার বলছি। আর এই নীল আকাশ আর এই পাহাড়ে এলেই পাওয়া যায়। তা চলুন আমাদের সাথে শিশুর পথে, তারপর দেখা যাক কোথায় স্টে হয়। তা আজকে আমার ভিডিওটা আমি এখানেই আমাকে শেষ করতে হবে, না আর লেন্দি হয়ে যাবে। কারণ মানে পরের ভিডিওতে নিয়ে আসছি আমি মানে রোমহর্ষক কাহিনী, মানে লোম খাড়া হয়ে যাবে দৃশ্য দেখলে। তা সেই জন্য অপেক্ষা করুন। আর আজকে তাহলে টাটা, এই ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, থ্যাংক ইউ বললাম বলে আবার বলেও দিচ্ছি যে আমার ভিডিও যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। কারণ আমি চেষ্টা করব যে এরকম ঘুরে ঘুরে তোমাদের মনোরঞ্জন করতে, কারণ আমি ঘুরতে ভীষণ ভালোবাসি। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অনেক ঘুরে বেড়াও, তোমাদের অনেক কিছু দেখাবো। ওকে বন্ধুরা।